আজকে হচ্ছে সাদের বাবা নাই তো তো আজকে আমি আর ও স্কুলে যাচ্ছি, আমি দিয়ে আসবো আজকে না স্যার। তো আমার সাথে যাইতে একটু বেশি ইয়ে করে না, কারণ ওর বাবা তো মোটর সাইকেলে নেয়, এই জন্য ওর কাছে বেশি ভালো লাগে। আমি তো হচ্ছে যে এখন রিক্সায় নিব, ওর বাবা পড়লো আমি গরিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বুঝতে পারছেন যে আজকে সাদের বাবা বাড়িতে গেছে, সাদকে স্কুলে নেওয়ার দায়িত্বটা আমার পড়ছে। সে একদমই খুশি না আমার সাথে যাবে, তার উপরে হচ্ছে তার বায়না ছিল একটা কেক নিবে, আর এই কেকটা এত সকালবেলা খুঁজে পাচ্ছিলাম না। আমি হচ্ছে তাকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে অফিসে যাব, আমার অফিসে দেরি হয়ে যাবে। আমি অনেক তাড়াহুড়ো করছিলাম, কিন্তু বাচ্চাটা কিছুতেই বুঝতেছে না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম। সে বলে যে বাবা নিয়ে দেয়, তুমি কেন নিয়ে দিচ্ছ না? আসলে ওর বাবা যখন বের হয় আরো পরে বের হয়, আমি আধা ঘন্টা আগে ওকে স্কুলে ঢুকাই দিয়ে তারপর আমি অফিসে যাইতে হবে, এটাই ওকে বুঝাইতে পারতেছি না। পরে রিক্সাওয়ালার সহ অনেক খুঁজে তারপর ওর জন্য একটা কেক নিলাম। এরপরে এই যে ও স্কুলে চলে আসলাম, স্কুলে এসে ওকে দিয়ে এখন আমি অফিসের উদ্দেশ্যে যাচ্ছি। কিছুক্ষণ পরে অফিস শেষ করে, মানে 2 ঘন্টা ওর স্কুল, 2-2.5 ঘন্টা, এরপরে হচ্ছে 11:30টার দিকে আমাকে আবার ওকে নিতে আসতে হবে। এই যে আমি আবার ওকে নিতে চলে আসলাম। এখানে একটা মজার বিষয় হচ্ছে, মানে খুবই সেফটি বিষয়, এই যে গেট একদম গাইডিয়ান আসার আগ পর্যন্ত এভাবে সব গাইডিয়ান এসে ওয়েট করবে, তারপর হচ্ছে যে ওরা গেট খুলবে। এর আগ পর্যন্ত কোনো বাচ্চার জন্য কোনো মানে গেট খোলা হবে না। আর বাচ্চারা যতক্ষণ না তার গাইডিয়ানকে সিলেক্ট করবে অতক্ষণ হচ্ছে ওনারা কাউকে বাচ্চা হাতে দেয় না। এরপরে আমার তো তেমন একটা আশা হয় না, যেহেতু আমি অফিসে থাকি, ওর বাবাই নিতে আসে। আর এখানে বাচ্চাগুলাকে এখন এই যে সারিবদ্ধভাবে ওরা স্কুল ছুটির পরে হচ্ছে বিভিন্ন কিছু শেখায়, বাই বাই দেয়া, হাই দেয়া, সালাম দেয়া, তারপরে সি ইউ টুমোরো, এই যে সিম্পল ইংলিশগুলো আছে প্লের বাচ্চাগুলাকে ওগুলো পড়াবে। তারপর হচ্ছে গাইডিয়ানকে চিনে চিনে ওরা যাবে, এরকম সিস্টেম আর কি রেডিয়েন্টে। তো আমার ছেলে হচ্ছে খুলশি রেডিয়েন্ট ইংলিশ মিডিয়ামে পড়ে। আর এখানে খুবই ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলো, খেলাধুলার জন্য ভীষণ। এই যে বড় একটা প্লেস আছে, বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে, মানে নিরাপত্তার দিক থেকে 100-এ 100 বলবো আমি। তো সাদদের যেহেতু আর একটু পরে, এই যে সাদদের এখন সারিবদ্ধভাবে দাঁড় করাবে, তারপরে হচ্ছে কিছু ছোটখাটো ইংলিশগুলো শেখাবে, এরপর এক এক করে গাইডিয়ানকে ডেকে বাচ্চাগুলোকে হাতে দিবে। এই হচ্ছে যে আমাদের আজকে মা ছেলের ব্লগ। আর এই যে আমি এখন ওকে নিয়ে আবার বাসা যাব, বাসা থেকে ওকে দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমি আবার অফিসে যাব। ওর বাবা না থাকলে আমার একটু বেশি কষ্ট হয়ে যায়, মানে আমি চাই না ওকে স্কুলে আনতে, আমারও বিরক্ত লাগে। এই যে দৌড় দিয়ে আমাকে দেখে দৌড় দিয়ে চলে আসছে, মিস ডাকতেছে স্যার তুমি সারিবদ্ধ হো, তারপরও শুনতেছে না, কে শুনে কার কথা। তো আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি এখন বের হয়ে যাচ্ছি সাদকে নিয়ে বাসার উদ্দেশ্যে। তো আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।